নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোলফুল ট্যারট চ্যানেল। আমি রুমকি চলে এসেছি আজকে তোমাদের সামনে একদম অন স্ক্রিন অন ক্যামেরা দিওয়ালির আড্ডা দিতে। আজকে আমরা দিওয়ালি নিয়ে কথা বলবো, কারণ দেখো আমরা প্রতি বছর দিওয়ালি পালন করি, কিন্তু আমরা দিওয়ালির অ্যাকচুয়াল পারপাস কিন্তু জানি না, বা হয়তো অনেকেই জানি। ছোট থেকে আমরা এত বড় হয়েছি, আমরা জানি কালী পুজো মানে বোম ফোটাতে হবে, বাড়িতে মোমবাতি জ্বালাতে হবে, প্রদীপ জ্বালাতে হবে, কিছু কিছু বাড়িতে রঙ্গোলি দিয়েও সাজানো হয়, ফুল দিয়ে সাজানো হয়, এবং কালী পুজো করা হয়। কালী পুজো মাস্ট। কালী পুজো মানেই আমাদের কাছে দীপাবলি বা দিওয়ালি। তো আজকের এই দিওয়ালিটা নিয়ে আমরা কথা বলবো। এবার তোমরা হয়তো বলবে যে দিদি দিওয়ালি নিয়ে আর কথা বলার কি আছে, আছে। কিন্তু দেখো, সোশ্যাল মিডিয়ার যুগে আমি জানি, বা আমরা অনেকেই জানি যে দিওয়ালি আমরা যা ছোট থেকে বুঝে এসেছি তার থেকে অনেকটা ডিফারেন্ট, অনেক কিছু ডিফারেন্ট রয়েছে। হয়তো আমরা আজ অবধি সেগুলো জানতামও না, কিন্তু সোশ্যাল মিডিয়া আমাদের কাছে এই জিনিসটা এনে দিয়েছে যে দিওয়ালি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পালন করা হয়। হয়তো আমরা এতগুলো নলেজ জানতামও না। তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা কিন্তু সেই দিওয়ালি নিয়ে আড্ডা দেব, এবং দিওয়ালি নিয়ে আরও নতুন কিছু জানার চেষ্টা করব। তার মধ্যে হয়তো পুরনো অনেক কিছুই আমরা জানি, নতুন কিছু ইনক্লুডও হবে। চেষ্টা করব সামনের বছর থেকে যেন আমরা দিওয়ালি বা দীপাবলি সেইভাবেই পালন করতে পারি, এই উৎসবে সেইভাবেই মেতে উঠতে পারি। দিওয়ালি আমাদের কাছে একটা বড় উৎসব, যেমন ঠিক দুর্গাপূজা। তো এর টার্মটা বা এর যে সোর্সটা রয়েছে সেটা কিন্তু দুর্গাপূজা থেকেই রয়েছে। দুর্গাপুজো আমরা স্পেশালি যারা পিওর বাঙালি তারা 4 দিন পালন করি: সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। দশমীতে মায়ের সাথে সিঁদুর খেলা, সিঁদুর খেলে আমরা সবাই মাকে আবার শুভেচ্ছা জানাই, আমন্ত্রণ জানাই যেন সামনের বছর মা আসে। কিন্তু কিছু কিছু জায়গায় দশেরা বলেও কিন্তু সেই দশমীকে পালন করা হয়। আর দশেরা কি? দশেরা ছিল যে রাবণ বধ, প্রভু শ্রীরাম রাবণকে বধ করেছিল। তো সেই দশেরাতে রাবণ বধের মাধ্যমে কিন্তু দশেরা পালন করা হয়। আর আমাদের এখানে মানে বাঙালি মতে কি করা হয়, যে দশমীর দিন, বিসর্জনের দিন, যেদিন দশমী পুজো হয়ে গেল, সেই দশমীর দিন মাকে সিঁদুর পরিয়ে যত সমস্ত সধবা মেয়েরা বা বউরা থাকে তারা সিঁদুর খেলে দশমীকে পালন করে। এই দশমী বা দুর্গা পুজো থেকেই কিন্তু কালী পুজোর একটা যোগসূত্র রয়েছে, যেমন বা কেমন দুটোই বলতে পারো। তো শুরুতেই আগে বলি দিওয়ালির আড্ডাতে, যে দিওয়ালি কিন্তু একদিন বা দুদিনের নয়, এই দিওয়ালির পুরো প্রসিডিওর চলে 5 দিন ধরে। এটা হয়তো শুনেছ। যেমন ধরো যে 5 দিন না শুনলেও ধনতেরাস জানি, তারপরে ভূত চতুর্দশী জানি, তারপরে আমরা ভাই ফোঁটা বা ভাই দুজ জানি। তো এই পুরো পার্টটাই কিন্তু দিওয়ালির। ধনতেরাস থেকে শুরু, এবং ভাই ফোঁটাতে বা ভাই দুজে গিয়ে দিওয়ালির পুরো রিচুয়ালস শেষ হয়। দিওয়ালির পুরো থিম, পুরো উদ্দেশ্য, কেন এই পুজো করা, সম্পূর্ণটা কিন্তু এই 5 দিন ধরেই হয়। তো যেখানে আমরা ছিলাম, দশেরা কমপ্লিট হলো, মানে দশেরা শেষ হলো, তারপরে গিয়ে অমাবস্যা, মাঝখানে লক্ষ্মী পূর্ণিমা। এবার এই লক্ষ্মী পূর্ণিমার দিন বিশেষ করে আমাদের পশ্চিমবাংলায় বা যেখানে যেখানে বাঙালি রয়েছে সেখানে কিন্তু একে কোজাগরি লক্ষ্মী পূর্ণিমাও বলা হয়। তো সেদিন বাঙালিরা কি করে, লক্ষ্মী পুজো করে। কিন্তু এই দিওয়ালিতেও লক্ষ্মী পুজো করা হয়। কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা, তারপরে গিয়ে অমাবস্যা, কার্তিক অমাবস্যাতেই কালী পুজো হয়। এবং এই অমাবস্যাতে যেমন কালী পুজো হয়, তেমন কিন্তু অনেক জায়গায় লক্ষ্মী পুজোও করা হয়। বাঙালিরা বিশেষ করে কিন্তু কালী পুজোই করে, কিন্তু অন্য ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের মধ্যে বেশ কিছু সম্প্রদায় কিন্তু লক্ষ্মী পুজো করে। এবার এই লক্ষ্মী পুজোর গুরুত্ব, অমাবস্যার কালী পুজোতে, কালী পুজোর মধ্যে বা দিওয়ালির এই অমাবস্যাতে কালী পুজোতে লক্ষ্মী পুজো কেন করা হয়, এর জন্য আমাদেরকে বিভিন্ন ধাপগুলো বুঝতে হবে। প্রথমে যেমন বললাম দিওয়ালি 5 দিন চলে, তাই তো। তো প্রথম আমরা বুঝি দিওয়ালি কথাটার অর্থ কী, তাহলে পরে গিয়ে হয়তো আমাদের কাছে এই কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হবে। দিওয়ালি তো পরে মানে পরে সেটাকে প্রত্যাবর্তন করা হয়েছে বলা চলে, কিন্তু মূল যে শব্দটা ছিল সেটা কিন্তু দীপাবলি। এটা একটা সংস্কৃত শব্দ। তো দীপাবলি থেকেই আমরা বুঝতে পারি দীপা মানে দীপ, ওয়ালি মানে আলো, ঠিক আছে। তো মানে মানে এটাকে কি বলা হয়, ফেস্টিভ্যাল অফ লাইটস, আলোর উৎসব, আর কিছু না, আলোর উৎসব। এইবার এই আলোর উৎসবটা ঠিক কি, এই আলোর উৎসবটা কি শুধুমাত্র বোম দিয়ে, মোমবাতি দিয়ে, প্রদীপ দিয়ে, লাইটিং দিয়ে
এটা কি না, এই আলোর উৎসব মানে আর অন্য কিছুও হতে পারে। তাহলে চলো এবার পুরো পার্টে যাই। তো যেমনটা বললাম যে দিওয়ালির মূল উদ্দেশ্য বা দীপাবলি থেকে দিওয়ালি এসেছে। আমরা তো তবু যারা বাঙালি আছি বা যারা বাংলা ভাষা বেশি বলি, ইউজ করি, তারা তো দীপাবলিই বলি, কিন্তু এটাকে এটাকে প্রত্যাবর্তন করে দিওয়ালি হয়েছে। আমরা উইশ করলে হয়তো বলি হ্যাপি দিওয়ালি, দীপাবলি বলি না, ঠিক আছে। দীপাবলি তখন ওয়ার্ডটা ইউজ হয় যখন আমরা বলি শুভ দীপাবলি। তো শুরুতেই যেমনটা বললাম যে দীপাবলি হচ্ছে মেইন ওয়ার্ড, মানে সংস্কৃত ওয়ার্ড, সেখান থেকে দিওয়ালি আসা। এবার এই দিওয়ালির কিছু জায়গায়, বিশেষ করে অযোধ্যার এদিকে পালন করা হয় প্রভু শ্রীরামের উদ্দেশ্যে। কেন? প্রভু শ্রীরাম 14 বছর বনবাস কেটে মা সীতাকে নিয়ে বাড়ি ফিরেছিল। চলে আসলো দশেরা। মা সীতাকে নিয়ে প্রভু শ্রীরাম কখন বাড়ি এসেছিল? সীতাকে অপহরণ করে নিয়ে রাবণ চলে যায় লঙ্কা। তারপরে অনেক যুদ্ধ, আমরা রামায়ণ জানি, অনেক যুদ্ধ চলে। যুদ্ধ চলার পরে রাবণ বধ হয়। প্রভু শ্রীরাম হনুমানজির সহায়তায় রাবণ বধ করে। তারপর সীতা এবং লক্ষ্মণ, ভাই লক্ষ্মণকে নিয়ে, সাথে বজরংবলী তো থাকেই, ওনারা অযোধ্যায় ফিরে আসে। তো এই 14 বছরের যে অযোধ্যা থেকে বনবাসে গিয়ে কাটানো এতটা লং টাইম, তারপর সেখানে সীতা অপহরণ, রাবণকে বধ করে বাড়ি ফিরে আসা। এবার যখন প্রভু শ্রীরাম, মা সীতা, ভাই লক্ষ্মণ এবং বজরংবলী যখন আসছে বাড়িতে, অযোধ্যাতে যখন ফিরে আসছে, তখন অন্ধকার, কার্তিকী অমাবস্যা, অন্ধকার। তো অযোধ্যার যারা লোকজন ছিল, ওখানকার যারা বাসিন্দা ছিল, ওনারা মাটির প্রদীপ জ্বালিয়ে প্রভু শ্রীরামকে স্বাগতম, ওয়েলকাম, ঠিক আছে, ওয়েলকাম জানায়। তো সেই জায়গা সেই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য, সেই দিনকে মান্যতা দেওয়ার জন্য ওই দিকের মানুষজনরা কিন্তু দিওয়ালি উৎসব পালন করে। কিছু জায়গায় প্রভু ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ রাখার জন্য বা তার যে নরকাসুর বধ, ঠিক আছে, সেটাকে পালন করার জন্য কিন্তু দিওয়ালি উৎসব পালন করে। বাংলা উড়িষ্যাতে বিশেষ করে কালী পুজো, আর কিছু জায়গায় নতুন বছরও শুরু হয়। এবার মেনলি এই দিওয়ালি 3টা ধর্মেও কিন্তু বিভক্ত হয়ে গেছে। বিভক্ত বলতে কেমন, 3 ধর্ম কিন্তু এই দিনটাতে তোমার হচ্ছে উৎসব পালন করে। এক তো হিন্দু, 2 বৌদ্ধরাও করে, কিন্তু মেনলি যে 3টা ধর্ম করে, আমার একটু মিস্টেক হয়ে গেল, হিন্দু অবশ্যই, সাথে জৈন এবং শিখ। হিন্দুরা দিওয়ালিকে বলে দিলাম প্রভু শ্রীরামের অযোধ্যায় ফিরে আসা, ভগবান শ্রীকৃষ্ণের নরকাসুর বধ, কালী পূজা এবং কিছু জায়গায় লক্ষ্মী পুজোর মাধ্যমে দিওয়ালিকে পালন করা হয়। আর জৈন ধর্মাবলম্বী যারা রয়েছে, তারা এই দিনটাকে পালন করে, বা তারা কখন দিওয়ালিকে উৎসব হিসাবে দেখে বা দিওয়ালি পালন করে, যেদিন মহাবীর নির্বাণ লাভ করেছিল। ভগবান মহাবীর, ওনাকে ভগবানের দরজায় দেওয়া চলে, উনিও মহান পুরুষ ছিলেন, ঠিক আছে। তো যেদিন মহাবীর নির্বাণ লাভ করেছিল, সেই দিনটাকে কিন্তু দিওয়ালি হিসাবে জৈন ধর্মাবলম্বীরা পালন করে। শিখ সম্প্রদায়ের মানুষ যারা রয়েছে, তারা কোন দিন দিওয়ালি পালন করে? যেদিন গুরু গোবিন্দ সিংকে কারাবাস থেকে মুক্তি দেওয়া হয়েছিল। মুঘল সম্রাট ঔরঙ্গজেব গুরু গোবিন্দ সিংকে কারাবাসে নিয়েছিল, কারণ শিখরা বেশি শক্তিশালী হয়ে উঠেছিল। তো হিস্ট্রি এখানে রিলেটেড, কিন্তু দিওয়ালি শুধুমাত্র উৎসব নয়, দিওয়ালি একটা ইতিহাসও। দীপাবলি, এখান থেকে আমাদের কাছে পুরো মেসেজ আসে বা আমরা মেসেজ পাই, যেটা স্পেশালি নেওয়া দরকার। হিস্ট্রি এখানে রিলেটেড। জৈন ধর্মাবলম্বী মহাবীর, আমরা পড়েছি ইতিহাসে যে মহাবীর নির্বাণ লাভ করেছিল। নির্বাণ লাভ কোনটাকে বলে, কোন পদ্ধতিকে নির্বাণ লাভ বলেছিল? যখন সে নিজের বোধিসত্তাকে লাভ করে, নিজের মধ্যে নিজের জ্ঞানকে লাভ করে, জ্ঞানের আলোকে জ্বালিয়েছিল, ঠিক আছে। যদি সহজ বাংলায় বলা হয় তাহলে পরে নিজের সাথে নিজের পরিচয়। আমার একটা নাম আছে, এটাই তো শুধু আমার পরিচয় নয়, তাছাড়াও যে আমার একটা আলাদা পরিচয় আছে, আমি কে, আমি কি করতে এসেছি, আমার উদ্দেশ্য কি, আমি যাব কোথায়, আমার অ্যাকচুয়ালি আমাকে মিলে যেতে হবে কোথায়, ইউনাইট কোথায় হতে হবে। এই যে জ্ঞান লাভ, যেদিন সেই জ্ঞান লাভ হয়েছিল মহাবীরের এবং নির্বাণ লাভ করেছিল, সেই দিনটাকে কিন্তু জৈন ধর্মাবলম্বীরা দিওয়ালি হিসাবেই পালন করে।
সেটা অন্য তারিখ। এবার দেখো, তো সেখান থেকেও একটা মেসেজ যে জ্ঞানের চোখ খোলা। আর দিওয়ালি কথার অর্থ আমি বলে দিলাম, লাইট মানে ফেস্টিভ্যাল অফ লাইটস, আলোর উৎসব। তো আলো শুধু বাড়িতে সাজিয়ে নয়, যেমন মহাবীর গৌতম বুদ্ধ নিজের জ্ঞানকে প্রজ্বলিত করেছিল, সেটাই হচ্ছে মেন আলো। শিখ ধর্মাবলম্বী গুরু গোবিন্দ সিংকে যেদিন ঔরঙ্গজেবের কারাবাস থেকে মুক্তি করা হয়, সেই দিনটাকে দিওয়ালি হিসাবে পালন করে। তো সেটা একটা কি পরিবর্তন, ঠিক আছে, একটা মানে কি বলবো, কনফিডেন্সও বলা চলে, একটা পজিটিভ ঊর্জার বাস বলা চলে। তো সেই দিনটাকে তারা পালন করে। তো দিওয়ালির মূল উদ্দেশ্য বা মূল মেসেজ হচ্ছে একটাই, যে বলা যেমন হয়েছে যে ফেস্টিভ্যাল অফ লাইটস, আলোর উৎসব। তো আলো শুধু বাড়িতে মোমবাতি জ্বালিয়ে নয়, আলো শুধু বাড়িতে লাইটিং জ্বালিয়ে নয়, আলো শুধুমাত্র যে ঘরকে খুব সুন্দর করে সাজিয়ে তুললাম সেজন্য নয়, আলোটা কিন্তু নিজের মন থেকে জ্বালিয়ে দিতে হবে। অর্থাৎ পুরো নেগেটিভ থটসকে, নেগেটিভ থিঙ্কিংকে, নেগেটিভ দেখার যে দৃষ্টিকোণ, সেটাকে চেঞ্জ করাটাই হচ্ছে দিওয়ালির আসল উদ্দেশ্য। এবার এই দিওয়ালিতে লক্ষ্মী পুজো কেন করা হয়? ধনতেরাস, দিওয়ালি 5 দিন হয়। ধনতেরাস থেকে শুরু হয়। ধনতেরাস প্রথম দিন ধনতেরাস হয়, তো আমাদেরটা চলে গেছে 18 তারিখ। 19 তারিখে বুধ চতুর্দশী বা নরক চতুর্দশীও বলা হয়, সেটাকে আবার কিছু কিছু জায়গায় ছোট দিওয়ালি হিসাবেও দেখা হয়। তো দুদিন, থার্ড দিন মেন দিওয়ালি, যেখানে লক্ষ্মী পুজো করা হয়, তারপরে তোমার হচ্ছে কালী পুজো করা হয়, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে করা হয়। তো আজকে মেন দিওয়ালি। তো মেন দিওয়ালিতে আমাদের দিকে যেমন কালী পুজো হচ্ছে, অন্য জায়গায় কিন্তু লক্ষ্মী পুজো হচ্ছে। ফোর্থ মানে আগামীকালকে গোবর্ধন পূজা। তো গোবর্ধন পূজা কেন করবে? গোবর্ধন পুজো বিশেষ করে বৃন্দাবনের ওই দিকটাতে গোবর্ধন পুজো করা হয়। তো সেইখানটাতে গোবর্ধন পুজোর মূল মেসেজ হচ্ছে প্রকৃতির সাথে অন্যান্য জীবের একটা সংযোগ, যে তারা প্রকৃতিরই অংশ। আমরা যেমন প্রকৃতির অংশ, আমরা যেমন পরমাত্মার অংশ, পশু পাখি সবাই কিন্তু সেই পরমাত্মারই অংশ। তো সেই মূল মেসেজটা দেওয়ার জন্য গোবর্ধন পূজা। ফিফথ ডে মানে লাস্ট দিন দিওয়ালির ভাইফোঁটা বা ভাইদুজ। এই দিনটা দিয়ে আমাদের দিওয়ালির রিচুয়ালস, দিওয়ালির পুজো, দিওয়ালির উৎসব সম্পূর্ণটা শেষ হয়। এবার কথা হলো, এর মধ্যে দুটো জিনিস ভীষণ ইম্পর্টেন্ট। ধনতেরাস কেন পালন করা হয়? ধনতেরাসের মানে চল বলো বা ধনতেরাস সম্পর্কে এত নলেজ বলো বা ধনতেরাস বলেই আজকাল মানে আমাদের মধ্যে বলতে বিশেষ করে বাঙালিদের মধ্যে ধনতেরাস ব্যাপারটাও অনেক কম ছিল। কিন্তু ধীরে 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 চেঞ্জ হচ্ছে, মানুষের থিঙ্কিং চেঞ্জ হচ্ছে, সোশ্যাল মিডিয়ার যুগ এটা। তো মানুষ আরও বেশি নলেজ গেইন করছে, তো ধনতেরাস সম্পর্কে জানে। তো ধনতেরাস শুধুমাত্র মানে ধনতেরাসের অ্যাকচুয়াল পারপাস কি, যে সেদিন যেন মানে আমরা পুজো করি, গণেশ মা লক্ষ্মীর পুজো করি, প্রতিস্থাপন করি। তারপরে তোমার হচ্ছে ধন্বন্তরী, বিশেষ করে ধন্বন্তরী আমাদের বলবো যে তোমার হচ্ছে ডাক্তার, মানে ইউনিভার্সাল ডক্টর ধন্বন্তরী, ঠিক আছে। তো সেই দিনকা আমরা স্বাস্থ্য, আমাদের সম্পত্তি এবং সমৃদ্ধি, এই তিনজনের জন্য, তিন দিক থেকে কিন্তু আমরা ধনতেরাসকে পালন করি। কিন্তু সবাই কি করে, প্রথমত ধনতেরাসে গিয়ে আগে সোনা বা রূপা কিছু একটা কেনে। তো ধনতেরাসের মূল পারপাস হচ্ছে কিনতে হবে অবশ্যই, কিন্তু প্রথমত কিনতে হবে ঝাড়ু, এবং সেই ঝাড়ুকে ধনতেরাসের দিন পুজোও করতে হয়, সেখানে প্রদীপ জ্বালাতে হয়, কুমকুম দিতে হয়, ঠিক আছে, মানে তাকে এক প্রকার শুদ্ধিকরণ করা হয়। করানোর পরে গিয়ে যেদিন আমাদের মতে ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী বা ছোট দিওয়ালি, যেদিন 14 বাতি জ্বালানো হয়, সেদিন সেই ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হয়, এবং পুরনো যে ঝাড়ু রয়েছে সেই পুরনো ঝাড়ুটাকে ফেলে দিতে হয়। ফেলে কোথায় দিতে হবে? নোংরা জায়গায় নয়, যেখানে জল আছে সেখানে ফেলে দাও, নইলে পরে এমন কোনো গাছের, বাড়ির বাইরে কোনো গাছের নিচে রেখে দাও, সেটা ওখানটাতে মাটিতে মিশে যাবে আস্তে আস্তে। তো এটা হচ্ছে ধনতেরাসের মেন নিয়ম, যে কিনতে হলে সবার আগে ঝাড়ু কেন? ঝাড়ু আমাদের প্রত্যেকের নিত্যদিনের এমন একটা সঙ্গী যেটা দিয়ে আমরা বাড়ির সমস্ত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখি। সেটা ছাড়া আমাদের বাড়ি ঘর কোনোটাই পরিষ্কার পরিচ্ছন্নতা হয় না। তো সেটার মাধ্যমে আমাদের কাছে আমরা কি মেসেজ পাই? আমরা শুধু জানি যে ঘুম থেকে উঠে আমাদেরকে ঘর ঝাড়ু দিতে হবে, উঠান ঝাড়ু দিতে হবে, পরিষ্কার রাখতে হবে, কিন্তু মেসেজটা কি? মেসেজটা হচ্ছে যে নেগেটিভ ঊর্জা চলে যায় এবং পজিটিভ ঊর্জা আমাদের বাড়ি ঘর এবং আমাদের মধ্যে সবসময় থাকুক। এটাই হচ্ছে ধনতেরাসের মূল মেসেজ। পুজোটা কেন করা হয়?
যে আমাদের ধন সম্পত্তি বৃদ্ধি পাক, না, অ্যাকচুয়ালি তো সবার প্রথমে স্বাস্থ্য আমাদের ভালো থাকুক, আমাদের পরিবারের সকলে সুস্থ থাকুক, মানে প্রত্যেকে আমাদের আশেপাশে সমাজের সবাই যেন সুস্থ থাকে। এই জন্য কিন্তু ধনতেরাসের দিন পুজো হয়। গণেশজি এবং মা লক্ষ্মীজিকে রেখে অনেকে ধন্বন্তরীর স্তুতি পাঠ করে, ঠিক আছে, অনেক কিছু আছে করে, রিচুয়ালস আছে করে। মেসেজ হচ্ছে এটাই যে স্বাস্থ্য সম্পত্তি সমৃদ্ধি। আর মা লক্ষ্মী তো পরিষ্কার জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর জায়গায় থাকে, উনি তো অপরিষ্কার জায়গায় থাকে না। এরপর আসে ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী। তো সেদিন কি হয়, সেদিন কেন আমরা 14 বাতি জ্বালাই, 14 বাতি জ্বালিয়ে ঘরকে আলোকিত করি? এটা কি শুধুমাত্র নিয়ম? ভূত চতুর্দশী বললে পরে সবাই ভাবে আজকে তো ভীষণ ব্যাপার, একটা ভীষণ ভয়ঙ্কর দিন, ভূত চতুর্দশী। না, ভূত চতুর্দশী অ্যাকচুয়ালিতে যে 14টা প্রদীপ জ্বালানো হয় সেটার উদ্দেশ্য হচ্ছে আমাদের যেনারা 14 পূর্বপুরুষ রয়েছেন, 14 জন পূর্বপুরুষ রয়েছেন, তাদেরকে স্মরণ করে, তাদেরকে সম্মান জানিয়ে আমরা বাড়িতে বিভিন্ন জায়গায় কোনায় কোনায় 14টা বাতি জ্বালাই, 14টা মাটির প্রদীপ জ্বালিয়ে দিই। তার সাথে আরও একটা মেসেজ, এটা হচ্ছে কসমিক এনার্জি সহ বা ইউনিভার্সাল এনার্জি সহ, যে এই দিনটাতে, এবং আজকে যেমন কালী পুজো বা লক্ষ্মী পুজো অনেকে করবে, তো আজকে যে তিথি এবং গ্রহ নক্ষত্রের যদি চাল দেখো, যারা জানে বোঝে, তো আজকে ঊর্জা সব থেকে বেশি হাই, এবং এই তিথিগুলোতে তান্ত্রিক ক্রিয়া সব থেকে বেশি চরমে ওঠে। যারা তন্ত্রবিদ্যা শেখে তারা আজকের দিনে প্রচুর সাধনা করে, ঠিক আছে, প্রচুর সাধনা, প্রচুর ক্রিয়া করে, যে কারণে বলা হয় যে এদিন যেন 4 মাথার মোড়, তারপরে তোমার হচ্ছে রাত্রিবেলা, ভর দুপুরবেলা যেন কেউ বাইরে না যায়, কারণ নেগেটিভ শক্তি চরমভাবে, মানে চরম চরম পর্যায়ে থাকে নেগেটিভ ঊর্জা। তো সেই কারণে যদি আমরা ভূত চতুর্দশীর দিন 14 বাতি জ্বালাই, তো ঘর আলোকিত হবে, এবং ঘর যখন অন্ধকারের থেকে আলোতে আমরা আসি, তো আমাদের নিজেদের মধ্যে একটা পজিটিভ ঊর্জা বাস করে, পজিটিভ ঊর্জা আসে। মেন দিওয়ালি আজকে, তো মেন দিওয়ালিতেও আমরা কি করি, লাইট দিয়ে সাজাই, ফুল দিয়ে সাজাই, রঙ্গোলি করি, ঘরকে সাজাই। কেন? এই দিনটা তো বলা হয় যে রাত্রিবেলা যেন কোনো 4 মাথার মোড়কে ক্রস করার সময় দেখে শুনে যেন ক্রস করানো হয়। কোনো কিছু যদি পড়ে থাকে, লেবু টেবু অন্য কিছু, যেটা দেখে একটু সন্দেহজনক বা একটু অন্য ঊর্জার আভাস হয়, তাহলে সেই জিনিসকে ক্রস না করাই ভালো, ঠিক আছে। চুল যেন না ছাড়া হয়। চুল না ছাড়ার কারণ কি? মিনিমাম চুল যদি খোপা নাও করো, অ্যাটলিস্ট একটা গার্ডার লাগাও, চুলকে সম্পূর্ণ এলোকেশি যেটাকে বলে সেটা যেন না হয়। কেন? আমাদের সব থেকে শরীরের ঊর্জা মাথা দিয়ে যায়, মাথা দিয়ে বেরিয়ে যায় সব থেকে বেশি ঊর্জা। তো সেই কারণে, এবং আজকের তিথি হচ্ছে সব থেকে পাওয়ারফুল তিথি। আজকের দিনে তুমি যদি রাত্রেবেলা মেডিটেশন করো, মনে প্রাণে যদি কোনো উইশ করো, তাহলে সেটা অবশ্যই পরিপূর্ণ হয়। আজকের দিনে নেগেটিভ ঊর্জার শক্তিও চরমে ওঠে, প্রচুর চরম পর্যায়ে থাকে। তান্ত্রিক শক্তি, নেগেটিভ শক্তি, নেগেটিভ এন্টিটিস প্রচুর চরম পর্যায়ে থাকে। তো সেই কারণে বলে বাড়ির থেকে না বেরোনোটাই বেটার, চুল না খোলাটাই বেটার। বাচ্চাদেরকে বিশেষ করে সাবধানে রাখতে হয়, কারণ বাচ্চাদের ঊর্জা এতটাও মানে স্ট্রং নয় যে তারা সেটাকে কোনো রকম যদি নেগেটিভ এন্টিটিস অ্যাটাক করে তো সেটাকে প্রোটেক্ট করতে পারবে। তো সেই কারণে তাদেরকে বাড়িতে রাখা হয়। তো এগুলো কিছু কিছু নিয়ম আমরা হয়তো মানি না, আমরা ঘুরতে, এই জন্য দেখবে কালী পুজোর রাতে সবাই পুজো নিয়েই ব্যস্ত থাকে, ঘুরতে যায় না। এবার আসলো যে লক্ষ্মী পুজো কেন হয়। লক্ষ্মী পুজো বললাম যে লক্ষ্মী পুজো আমাদের জীবনে যেন সমৃদ্ধি নিয়ে আসে, ঠিক আছে, লক্ষ্মী পুজো যেন আমাদের সমৃদ্ধি নিয়ে আসে। এবং এই যে দিওয়ালিতে আমরা ঘর পরিষ্কার করি, বাড়ি ঘর পরিষ্কার করি, তো মা লক্ষ্মীকে আমার বাড়িতে আনতে গেলে বা আমাদের বাড়িতে আনতে গেলে আমার বাড়িঘরকে আগে পরিষ্কার করতে হবে, ঘরের কোনা কোনা পরিষ্কার করতে হবে। এবং দিওয়ালি সেই টাইম যখন আমরা ঘরের, মানে দুর্গা পূজা থেকে কালী পুজো পর্যন্ত বা দিওয়ালি পর্যন্ত আমরা কিন্তু ঘরের কোনা কোনা পরিষ্কার করি। তো সেই কারণে কিন্তু অনেক জায়গায় মা লক্ষ্মীকেও পুজো করা হয়, যে মা লক্ষ্মী আমার ঘরে আসো, আমার বাড়িতে আসো, নেগেটিভ ঊর্জা চলে যাক, পজিটিভ ঊর্জার বসবাস হোক, আমরা সবাই ভালো থাকি, আমাদের বাড়িতে সমৃদ্ধি হোক, আমরা আরও গ্রোথের দিকে যাই, নলেজের দিকে যাই। এই যে কারণে কিন্তু মা লক্ষ্মীর পুজো করা হয়। এবং ধনতেরাসের দিন কিন্তু এই কারণেই মা লক্ষ্মী এবং গণেশজিকে এক জায়গায় বসিয়ে পুজো করানো হয়। তো এই হচ্ছে মোটামুটি দিওয়ালির একটা পুরো টপিক, যে দিওয়ালি এইভাবেই পালন করা হয়। তো দিওয়ালি পালন তো এটা মানে এইভাবে তো হয়। তো দিওয়ালির মূল মেসেজ হচ্ছে আলো,
আলোর উৎসব দিওয়ালি। তো আলো শুধু, আমি বারবার বলছি, আলো শুধু মাত্র ঘরের প্রদীপ জ্বালিয়ে মোমবাতি জ্বালিয়ে নয়, আলো নিজের মধ্যে জ্বালাতে হবে। দেখো যেমন টিভিতে অ্যাড দেয় যে চলুন এবার এমন একজনের বাড়িতে আমরা প্রদীপ দিই যে তার বাড়িও প্রজ্বলিত হোক। কেন? মেসেজটা কিসের জন্য? যারা নিডি পিপল তাদের বাড়িতেও আলো জ্বলুক, এটা তো একটা মেসেজ, তাই তো? এছাড়াও আর মূল মেসেজটা কি আমাদের লাইফে আসে যে তোমাকে ভগবান দিয়েছে অনেক, তুমি নিজের জ্ঞান জ্বালাও। এমন নয় যে তুমি তার বাড়িতে একটা প্রদীপ কিনে দিলে পরে তার বাড়ি সারা জীবনের মতন আলোকিত হবে, না। এই কথাটার মধ্যে দিয়ে মূল মেসেজ হচ্ছে এটাই যে নিজের ভেতরে নিজের সত্তাকে, নিজের বিবেককে এতটাই জাগরণ করো যে তোমার চোখের সামনে যদি কোনো নিডি পিপল থাকে তাকে তুমি হেল্প করতে পারো। নিজের জ্ঞানের চোখকে খোলো, নিজের মধ্যে এরকম রেখো না দেশ হিংসা সবটা বিসর্জন দাও। নিজের মধ্যে এরকম চিন্তা ভাবনাই রেখো না আমি কেন ওকে দিব, এটা তো আমার, আমি দেবো না ওকে, ওর প্রয়োজন আছে কিনা আমি তো দেখতে যাবো না, ওরটা ও বুঝিনি। এই নেগেটিভ চিন্তা ভাবনাকে চেঞ্জ করাটাই হচ্ছে দিওয়ালির পারপাস। আমরা হয়তো এই কনসেপ্টটাকেই ভুলে যাই এবং আমরা নিজেদেরটুকু নিয়েই থাকি, কিন্তু আমাদের টিভি অ্যাড থ্রু আমাদেরকে মেসেজটা দেয়। আমরা যদি পৌরাণিক ঘটনাকে তুলে দেখি তাহলে এই মেসেজটা দেয়। কালী পুজো এই কারণে করা হয় যে মা মানে পৌরাণিক ঘটনা অনুযায়ী আমরা জানি যে মা কালী রক্তবীজ নামক অসুরকে দমন করেছিল বা শেষ করেছিল। তো এত বড় দানবকে, অসুরকে মানে মা কালীকে, দুর্গারই তো রূপ ছিল, পার্বতী মা পার্বতীরই তো রূপ ছিল, উগ্র রূপ ছিল। তো সেইটাকেও কিন্তু স্মরণ রাখার জন্য কালী পুজো করা হয়। তো সেইখানেও কি মূল মেসেজ যে যদি তোমার সামনে অসুর রূপী কোনো চিন্তাধারা আসে তোমার সামনে, মানে আমাদের ভেতরেই অসুর, আমাদের ভেতরেই মানুষ। তো আমাদের ভেতরে যদি এরকম কখনো অসুর টাইপের কোনো চিন্তা ভাবনা আসে তাহলে তুমি তোমার সেই কালী রূপকে জাগ্রত করো এবং নিজের ভেতরের সেই নেগেটিভ ঊর্জা, অসুরী স্বরূপকে ধ্বংস করো। এটাই হচ্ছে কিন্তু মূল মেসেজ, ঠিক আছে? তো সেটা আমরা মা কালীর কাছে গিয়ে স্মরণ হই, মা কালীকে পুজো করি, মনে প্রাণে ডাকি, উনি যেন সেই অশুভ শক্তির নাশ করে আমাদের মধ্যে শুভ শক্তির জন্ম দেয়। তো অনেক লং ভিডিও হয়ে গেল, অনেক বড় ভিডিও হয়ে গেল, আমিও ভাবিনি যে এত বড় একটা ভিডিও হয়ে যাবে। তো আশা করি মোটামুটি দিওয়ালি সম্পর্কে একটা আড্ডা ছোটো মোটো দিলাম তোমাদের সাথে। অনেক দিন পরেও আসলাম ক্যামেরার সামনে। আশা করবো যে আগামী যখন দিওয়ালি আসবে সামনের বছর, আমরা এইভাবেই শুধু বাড়ি আলোকিত করে নয়, নিজেদের ভেতরেও যে আলো জ্বালাতে হবে, জ্বালিয়ে নিয়ে আমরা মানুষের পাশে থাকবো, নিজেদের সমাজের পাশে থাকবো, ঠিক আছে? তো দিওয়ালি এইভাবেই পালন করো এবং আমি প্রার্থনা করব যে তোমাদের দিওয়ালি অবশ্যই যেন খুব 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 ভালো থাকে। উইশ ইউ ভেরি ভেরি হ্যাপি দিওয়ালি অল অফ ইউ মাই ভিউয়ার্স। সবাই ভালো থাকবে, মনে আনন্দ নিয়ে নেগেটিভ সমস্ত চিন্তাধারাকে শেষ করে নিজের মধ্যে পজিটিভ ঊর্জাকে তৈরি করে নিজের দিওয়ালিকে পালন করবে। বাড়ির সকলকে ভালো রাখবে, সুস্থ রাখবে, তোমাদের বাড়ির সকলেই যেন সবাই সবসময় ভালো থাকে, এটাই আমি প্রার্থনা করি। তো চলো আজকে এই পর্যন্তই থাক। আশা করবো ভিডিও ভালো লাগবে। তো ভিডিওটার যদি টপিক কোনো রকম ভালো লেগে থাকে বা মিনিমাম যদি কিছু এখান থেকে মনে হয় যে আমি নতুন কিছু জানলাম বা মেসেজ ভালো লাগলো, তো অবশ্যই ভিডিওতে কমেন্ট করবে, লাইক করবে। লাইক একটা মাধ্যম এনার্জি এক্সচেঞ্জ করার, প্রত্যেকটা জিনিসের এনার্জি থাকে এবং সেটাকে এক্সচেঞ্জ করতে হয়, ঠিক আছে? তো এক্সচেঞ্জ করার মাধ্যমই হচ্ছে ইউটিউব বলো, ফেসবুকে বলো, সেটা হলো লাইক। তো লাইক অবশ্যই একটা করবে। ভিডিওটাকে নিজেদের ফ্যামিলির মধ্যে, নিজেদের বন্ধু বান্ধবের মধ্যে প্রচুর শেয়ার করো, আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে, তোমাদের রিডিং নিয়েই আমি আসবো। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পজিটিভ থাকো, অ্যান্ড অ্যাগেইন উইশ ইউ ভেরি ভেরি হ্যাপি দিওয়ালি অল অফ ইউ। থ্যাংক ইউ।